সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদেরকে করে দেখাবো ঈদ স্পেশাল রাজকীয় স্বাদের কাস্টার্ড সেমাই অথবা নবাবী সেমাই। সামনে ঈদ, আপনারা চাইলে ঈদে এটা তৈরি করতে পারেন। দেখবেন পরিবারের সবাই আপনার ফ্যান হয়ে যাবে এবং অনেক প্রশংসা করবে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আমি কাস্টার্ড সেমাইটা তৈরি করার জন্য সবার প্রথমে দেখুন এখানে আমি 1/3 কাপ ঘি নিয়েছি। তা পুরোটা দেয়নি, কিছুটা দিয়েছি। দিয়ে কিন্তু এখানে আমি দেখুন কিছু কিশমিশ আর এখানে কাজু বাদাম ভেজে নেব। তো এটা কিন্তু খুব বেশি ভেজে নেওয়া যাবে না, জাস্ট দেখবেন যে কিশমিশটা যখন একটু ফুলে গোল গোল হয়ে আসবে তখনই কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। আর তা না হলে কিন্তু এটা পুড়ে যাবে, পুড়ে গেলে কিন্তু এটা খাওয়া যাবে না আর সেটা কিন্তু ভালো লাগবে না। দেখুন কিশমিশটা যে কী সুন্দর গোল গোল হয়ে উঠেছে। তো এই সময় কিন্তু আমি এটা চুলা থেকে নামিয়ে নেব। এই অবস্থায় কিন্তু নামিয়ে নিতে হবে। আর এটা কিন্তু ঘিতে ভেজে নিলে কিন্তু এটা যখন খাবেন দেখবেন এত সুন্দর ঘ্রাণ লাগবে, যার জন্য কিন্তু আপনার এই সেমাইটা খেতে কিন্তু দারুণ মজা লাগবে। তো দেখুন আমি এটা ভেজে নিয়েছি, তো এটা তুলে রাখবো। তো বাদামটা তুলে নিয়ে দেখুন এখানে কিন্তু আমি সেমাই নিয়েছি। তো বন্ধুরা, আমি কিন্তু এখানে লাচ্চা সেমাই নিয়েছি। আর এই লাচ্চা সেমাইটা কিন্তু আমার নিজের হাতে তৈরি করা। আপনারা যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলে অলরেডি এই সেমাই তৈরি করার রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু এটা দেখে নিতে পারেন। তো বন্ধুরা, এই লাচ্চাটা কিন্তু আমি দেখুন এখানে ভাজার সময় কিন্তু অনেকে এখানে ফুড কালার ব্যবহার করে। তো আমি কিন্তু এখানে কোনো ফুড কালার ব্যবহার করব না, যেহেতু আমি লাচ্চা সেমাইটা কিন্তু কালারফুল করে তৈরি করেছিলাম, যার জন্য কিন্তু আমি এটা কোনো কালার দিব না। আর এটা কিন্তু একটু কালারফুল হলে এই সেমাইটা কিন্তু দেখতে ভালো লাগে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। যে জিনিস দেখতে ভালো লাগে সে জিনিস কিন্তু খেতেও ভালো লাগে। তো দেখুন আমি কিন্তু সেমাইটা একটু ভাজতে ভাজতে এখানে দিয়ে দিয়েছি 1/3 কাপ চিনি দিয়ে দিয়েছি আর 1/3 কাপ দিয়েছি আমি গুঁড়ো দুধ। তো এই দুধটা আর এই চিনিটা দিয়ে কিন্তু এই সেমাইটা ভালো করে একটু ভেজে নিতে হবে। চুলার আঁচটা কমিয়ে রেখে এই সেমাইটা কিন্তু আস্তে আস্তে কিন্তু ভেজে নিতে হবে। চুলার জালটা যদি বাড়িয়ে দেন তাহলে কিন্তু সেমাইটা পুড়ে যাবে, দেখতে কিন্তু ভালো লাগবে না, কালারটা নষ্ট হয়ে যাবে। তো আস্তে আস্তে চুলার জালটা দিয়ে কিন্তু এটা কিন্তু খুব ভালো করে দেখুন আমি দুধটা চিনিটা খুব মিশিয়ে সুন্দর করে ভেজে নেব। তো আমি এখানে বাকি ঘিটাও কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। তো আমার কাছে মনে হচ্ছে এখানে ঘিটা একটু কম হয়েছে, তো এখানে আমি কিন্তু আর একটু ঘি অ্যাড করেছি। তো আমি এখানে পুরোপুরি 1/3 কাপের থেকে একটু বেশি ঘি দিয়েছি। আর এই সেমাইটা চাইবেন এটা ঘি দিয়ে তৈরি করার জন্য। আর ঘি যদি না দেন তাহলে বাটার দিয়েও আপনারা এটা তৈরি করে নিতে পারবেন। তো ঘি দিলে কিন্তু ঘির সেন্টটা কিন্তু খেতে খুব ভালো লাগে। তো আর ঘিটা যদি একটু বেশি বেশি হয় এই সেমাইটা কিন্তু খেতেও কিন্তু ভালো লাগে। তো দেখুন, যাই হোক আমি সেমাইটা কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর সেমাইটা কিন্তু এরকমই হবে, ভাজাটা দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এরকমই হবে। তো সেমাইটা যখন ভাজা হয়ে যাবে ঘর থেকে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসবে। তো আমার কিন্তু অলরেডি সেমাইটা দেখুন কত সুন্দর করে ভেজে নিয়েছি। তো এখন কিন্তু আমি সেমাইটা নামিয়ে নেব এবং নামিয়ে যে পাত্রে আমি সেট করব সেই পাত্রে কিন্তু সঙ্গে সঙ্গে আমি সেট করে নিব। তো যতটুকু সেমাই আমি এখানে নিয়েছি, আমি এখানে 300 গ্রামের মতো কিন্তু সেমাই হয়েছিল। আমি যে এখানে তৈরি করেছি এখানে ওয়েট করলে 300 গ্রামের মতো ওজন হবে, ততটুকু একটা সেমাই আমি কিন্তু এখানে ভেঙে নিয়েছি। তো এখানে সেমাইটাকে আমি পুরো ভেজে আমি অর্ধেকটা এখানে দেখুন প্রথমে একটা লেয়ার করব, সেই লেয়ারের জন্য আমি প্রথমে অর্ধেকটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। সমান সমান করে আপনারা অর্ধেকটা করে নেবেন, তাহলে লেয়ারটা খুব ভালো আসবে, সমান সমান পড়বে। আর দেখুন এখানে আমি একটি কাপে 1/2 কাপ পানি নিয়েছি, নিয়ে এখানে 3 টেবিল চামচ কাস্টার্ড পাউডার আমি মিলিয়ে নেব। তাই 3 চামচ কাস্টার্ড পাউডার দিয়ে কিন্তু একটি চামচ দিয়ে খুব ভালো করে কিন্তু এটা মিশিয়ে আমি আলাদা রেখে দেব। তারপরে কিন্তু এটা আমি যখন রান্না করব তখন আপনাদের দেখাবো। তো বন্ধুরা দেখুন আমি এখানে দুধ নিয়েছি। তো এই দুধটা আমি এখানে জাল করে রেখেছিলাম আগে থেকে। তো জাস্ট এখানে বলক উঠিয়ে বেশ কয়েকটা বলক উঠিয়ে আমি দুধটাকে রেখে দিয়েছিলাম। তো এখন কিন্তু আমি এখানে মেপে নিয়েছি 4 কাপ দুধ, মেজারমেন্ট কাপে 4 কাপ দুধ নিয়েছি। তো দুধটাকে কিন্তু এখন ভালো করে জাল করে নিতে হবে। আর দুধটাকে জাল করে কমিয়ে আপনারা 2 কাপের মতো অথবা 2.5 কাপের মতো এরকমভাবে কমিয়ে নেবেন জাল করে। তো আমি এখানে 2.5 কাপের থেকে একটু বেশি বেশি রাখবো এরকম, কারণ আমার সেমাইটা একটু মাপে বেশি হয়ে গিয়েছে। তো আমি এখানে 3 কাপের মতো সরাসরি এখানে 3 কাপের মতন দুধ জাল করে কমিয়ে নিয়েছি। তো দেখুন দুধটা কিন্তু জাল হতে হতে এখানে আমি এখন
এখানে 1/3 কাপ গুঁড়ো দুধ দিয়ে দেব। তো গুঁড়ো দুধটা দিয়ে একটু হ্যান্ড উইচ দিয়ে আমি সুন্দর করে এভাবে একটু মিশিয়ে নেব যাতে দলা পেকে না থাকে। তো এভাবেই কিন্তু দুধটাকে এভাবে মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু দলা পেকে যাবে। আর এভাবে দুধটা জাল করতে করতে দেখুন আমি এখানে চিনি দিয়ে দেব। তো চিনিটাও কিন্তু আমি এখানে 1/3 কাপ দিয়েছি। তা যে মাপে আমি আজকে রান্না করছি এই মাপেই কিন্তু সব কিছু ঠিকঠাক আছে। চিনি বলুন, দুধ বলুন, সব কিছুই কিন্তু এখানে পারফেক্ট মাপ আছে। আপনারা এইভাবেই তৈরি করতে পারবেন। তো দেখুন আমি এখানে সামান্য একটু লবণ দিয়ে দিব। তো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে কিন্তু মিষ্টিটা খেতে ভালো লাগে, এজন্য আমি এখানে একটু মিষ্টিতে চিনি দিয়ে লবণ দিয়ে দিলাম। তো লবণটা দিয়ে দুধটা কিন্তু খুব ভালো করে এখন জাল করে দেখুন আমি যতটুকু কমিয়ে নেব ততটুকু কিন্তু আমি কমিয়ে নিয়েছি। তো এখানে এখন যে কাস্টার্ড পাউডারটা আমি গুলিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এখন এই দুধের ভিতরে দিয়ে দেব। তো কাস্টার্ড পাউডারটা দিয়ে দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আর কাস্টার্ড পাউডারটা দেওয়ার আগে আপনারা আবার একটু চামচ দিয়ে এভাবে মিশিয়ে নেবেন, না হলে নিচে থেকে দলা পেকে থাকে। আর এটা যখন দুধের ভিতরে দিয়ে দিবেন, দেওয়ার সঙ্গে সঙ্গে খুব ভালো করে দুধটা কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে, তা না হলে নিচে থেকে তলা পেকে যাবে। আর এখানে দেখুন আমি নেসলের ক্রিম নিয়েছি। তো স্বাদটা আর একটু বেশি ভালো করার জন্য আমি এখানে ক্রিম নিয়েছি। তো আপনারা ভাববেন যে আবার ক্রিম কোথায় পাবো, তো আপনারা এই ক্রিমটা বড় বড় সুপার শপে পাওয়া যায়। সুপার শপে থেকে আপনারা সুপার মার্কেটে এগুলো পাওয়া যায়, তো আপনারা সেখান থেকে এই ক্রিমটা কিনে নিতে পারেন। আর ক্রিম না দিলেও কিন্তু এই কাস্টার্ড সেমাইটাও কিন্তু হবে ঠিক এই কাস্টার্ড পাউডার দিয়ে এইভাবে রান্না করলে। তো ক্রিমটা দিয়েছি একটু স্বাদটা বেশি সুন্দর হবে, এই জন্য কিন্তু ক্রিমটা দিয়েছি। ক্রিম ছাড়াও কিন্তু আপনারা এই সেমাইটা এইভাবেই রান্না করতে পারবেন। এই যে কাস্টার্ড পাউডারটা আমি যখন দিয়েছি এটা দিয়েই কিন্তু এভাবেই রান্না করতে পারবেন, কিন্তু আমি শুধুমাত্র দিয়েছি স্বাদটা আর একটু সুন্দর হবে, ভালো লাগবে, এই জন্য আমি এখানে ক্রিম ব্যবহার করেছি। তো বন্ধুরা ক্রিমটা দিয়ে কিন্তু খুব ভালো করে এভাবে নেড়ে চেড়ে নিতে হবে, না হলে কিন্তু ভিতরে কিন্তু একটু ফাটা ফাটা ভাব থাকবে। তো ক্রিমটা দিয়ে এভাবে নেড়ে চেড়ে নিলে দুধটা খুব সুন্দরভাবে মিশে যাবে। আর সবশেষে এখানে দেখুন আমি একটু ভ্যানিলা এসেন্স দিচ্ছি। তো এই এসেন্সটা অবশ্যই দিবেন, কারণ আমি যেহেতু এখানে কাস্টার্ড পাউডার ব্যবহার করেছি, তো আমি এখানে একটু ভ্যানিলা ফ্লেভার দিলাম। ভ্যানিলা ফ্লেভারটা দিলে এর স্বাদটা অনেকটা সুন্দর আসবে যার জন্য। আর এই ভ্যানিলা এসেন্সটা দেওয়ার আগে চুলার আঁচটা একদম বন্ধ করে নেবেন। তো দেখুন আমি এখন আমার কাস্টার্ডের যে মিশ্রণটা আমি রান্না করে নিয়েছি সেটা কিন্তু এখন যে সেমাইটা আমি সেট করে নিয়েছিলাম সেমাইয়ের উপরে দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু গরম গরম অবস্থায় আপনারা দিবেন, এটা কিন্তু গরম গরম অবস্থায় দুধটা দিতে হবে। তো এখন আমি সম্পূর্ণ দুধটা সেমাইয়ের উপরে দিয়ে দিলাম। তো বন্ধুরা এবার দেখুন আমি কিন্তু দুধটা ঢেলে দিয়ে এখন কিন্তু উপরে বাকি সেমাইটা কিন্তু এভাবে দিয়ে নিব। তো এভাবেই দিতে হবে। আর দেখুন কত সুন্দর লাগছে তাই না, খেতে কিন্তু দারুণ মজা এই সেমাইটা। এই নবাবী সেমাই বলুন, কাস্টার্ড সেমাই বলুন, তবে এটা কিন্তু অনেকে নবাবী সেমাই হিসাবে জানে। তো যাই বলুন না কেন, যেটাই বলুন না কেন, সেটাই কিন্তু খুবই সুন্দর। কাস্টার্ড বলুন আর নবাবী সেমাই বলুন, সবটাই কিন্তু একই আর একই জায়গায় যাবে আমি মনে করি, তবে খেয়ে কিন্তু দারুণ মজা পাবেন। তো আমি কিন্তু এখানে যে ড্রাই ফ্রুটগুলো আমি এখানে ভেজে রেখেছিলাম সেগুলো কিন্তু আমি ছড়িয়ে দিয়েছি। উপরে কিছু দিয়ে দিলাম চেরি ফল আর কিছু পেস্তা দিয়ে দিব। তো দেখুন দেখতে কত কালারফুল হয়েছে তাই না। তো এরকম কালারফুল জিনিস কিন্তু বাচ্চারা বড়রা সবাই কিন্তু পছন্দ করে। আর এত সুন্দর কালারফুল জিনিসে কিন্তু মানুষের নজরটা এমনিই কেড়ে নেয়। দেখতে যত সুন্দর লাগে খেতে কিন্তু তার থেকে মজা লাগে। যে জিনিস দেখতে সুন্দর লাগে সে জিনিস কিন্তু খেতেও কিন্তু দারুণ লাগে। আমার কাছে তো সেটাই মনে হয়, এখন কার কাছে কেমন মনে হয় সেটা জানি না, তবে আমার কাছে মনে হয় দেখাতেই কিন্তু অর্ধেকটা ভোজন হয়ে যায়। তো দেখুন আমি আপনাদের কিছুটা কেটেও দেখাচ্ছি। তো আমার সেমাইটা কতটা পারফেক্ট হয়েছে। তো এরকমই কিন্তু সেমাইটা হবে, সেমাইটা জাস্ট এরকমই হবে, এরকম ভেতরটা এরকম জুসি জুসি থাকবে আর খেতে কিন্তু দারুণ লাগবে। যখন আপনি সেমাইটা উঠিয়ে গালে দিবেন জাস্ট ওয়াও এরকম মনে হবে আপনার কাছে। তো কি আর বলবো, বাসায় আপনারা এইভাবেই তৈরি করে খাবেন। সামনে ঈদ আসছে, যে খাবে সে আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। তো বন্ধুরা
কত সহজে আপনাদের নতুন আরেকটি রেসিপি তৈরি করে দেখালাম। তো নিয়মিত এমন দুর্দান্ত মজার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে আপনি আমার নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর বন্ধুরা, যারা আমার ফেসবুক পেজটি ফলো করেননি তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আপনাদের একটি লাইক কমেন্ট আমাকে উৎসাহ দেয় নতুন ভিডিও তৈরি করার জন্য। আজ এ পর্যন্ত, আবারও দেখা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন আর একটি ঈদ স্পেশাল ডেজার্ট আইটেম একটি রেসিপি নিয়ে। তো আজকের রেসিপিটি কিন্তু কাস্টার্ডের একটি রেসিপি করব। আজকে যারা কাস্টার্ড খেতে পছন্দ করেন আমি তাদের জন্য এই রেসিপিটি করব। তো সামনে ঈদ কিন্তু আরেকটা চলেই আসছে, দেখতে দেখতে কিন্তু একটা ঈদ চলে যায় আর একটা ঈদ চলেই আসছে। তো আপনারা চাইলে কিন্তু এই আসছে ঈদে এরকম ঠান্ডা ঠান্ডা সুন্দর একটি ডেজার্টের আইটেম করতে পারেন। আর এই কাস্টার্ড কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে খুবই মজা লাগে। আর যে গরম পড়েছে এই গরমে কিন্তু এরকম ঠান্ডা ঠান্ডা এরকম কাস্টার্ড করলে কিন্তু আপনার যাকেই দিবেন না কেন সে খেয়ে কিন্তু আপনাকে প্রশংসাই করবে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা, আমি এখানে আগে থেকে দুধ জাল করে রেখেছি। তো আমি এখানে দেখুন 1 লিটার দুধ জাল করে কিন্তু হাফ লিটার করে রেখেছি। আমি এখানে কিন্তু খুব ঘন করে দুধটা জাল করে নিয়েছি, যেহেতু আমি এখানে 1 লিটার দুধকে জাল করে কমিয়ে আমি কিন্তু পুরোপুরি হাফ লিটারের মতো এখানে দুধটাকে কমিয়ে রেখেছি। তো শর্টটাকে আমি নেব না, শর্টটা তুলে রেখে দিলাম। তো এখন আমি এই দুধের ভিতরে এখন গুঁড়ো দুধ অ্যাড করব। তো এই দুধটা যত ঘন দেবেন তত কিন্তু কাস্টার্ডটা খেতে কিন্তু খুবই স্বাদ লাগবে। আর চাইবেন যে দুধটা একটু ঘনত্বটাও দিতে, কারণ কি এই কাস্টার্ড তৈরি করার সময় যত দুধটা ঘন দিবেন কাস্টার্ডের টেস্টটা কিন্তু ততটাই সুন্দর আসবে। তো দেখুন এখানে আমি মিষ্টির জন্য হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। আর এখানে 1 লিটার দুধের জন্য এখানে হাফ কাপ চিনিটাই কিন্তু মিষ্টিটা ঠিক আছে। আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। যারা মিষ্টিতে লবণ খেতে পছন্দ করেন তারা লবণ অবশ্যই দিবেন। আর এখানে আমি দুধ নিয়েছি 1/3 কাপ, গুঁড়ো দুধ দিয়ে দিলাম। তো এখন দুধটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তো কাস্টার্ড রান্না করা কিন্তু খুবই সহজ। যারা নতুন আপুরা আছেন কাস্টার্ড তারা এভাবে রান্না করতে পারেন, তাদের জন্য কিন্তু খুবই উপকারে আসবে। আর এখানে দেখুন আমি একটা বাটিতে এখানে হাফ বাটি পানি নিয়েছি। আর নিয়ে এখন এখানে উঁচু উঁচু করে 2 চা চামচ আমি এখানে কাস্টার্ড পাউডার দিয়ে দেব। তো এই কাস্টার্ড পাউডারটাকে আমি একটু এই পানির সঙ্গে ভালো করে একটু মিলিয়ে নেব। মিলিয়ে এটা রেখে দেব। দুধটাকে জাল করব ঘন করে। তো এমনি থেকেই জাল করা আছে। তারপরে দুধে যখন বলক এসে যাবে, বলক আসার কিছুক্ষণ পরে কিন্তু আমি এই যে কাস্টার্ড পাউডারটা গুলিয়ে রেখেছি এটা কিন্তু দিয়ে দিব। তো দেখুন কাস্টার্ড পাউডারটা এটা কিন্তু নিচের থেকে জমে যায়। তো দেওয়ার আগে এটা কিন্তু একটু নেড়ে চেড়ে সুন্দর করে তারপরে কিন্তু দুধের ভিতরে আমি দিয়ে দিলাম। তো দিয়ে এখন কিন্তু দুধটাকে কিন্তু খুব ভালো করে একটু বলক তুলে নিব। তো কাস্টার্ড পাউডারটা দেওয়ার পরে কিন্তু দুধটা কিন্তু ঘনত্ব এসে যাবে। আর এটা কিন্তু দেওয়ার পরে অনবরত এভাবে নাড়তে হবে, না হলে কিন্তু তলানিতে দলা পেকে যাবে। হাঁড়ি মানে যে পাতিলটা নিয়েছি পাতিলের নিচ থেকে কিন্তু এটা দেখা যাচ্ছে এটা লেগে যেতে পারে। তো এইভাবে অনবরত নেড়েচেড়ে নিতে হবে। আর দুধটা দেখুন ঘনত্বটা কেমন এসেছে, ঠিক এরকম একটু ঘন করে জাল করে নিতে হবে। কারণ কাস্টার্ডের আপনি কিভাবে ঘনত্বটা কতটুকু রাখতে চান, যতটুকু ঘনত্ব রাখতে চান সেইটার পরে ডিপেন্ড করে কিন্তু আপনি দুধের ঘনত্বটা করে নেবেন। তো দেখুন আমি যেভাবে জাল করে নিয়েছি এটা কিন্তু আমি যতটুকু যেভাবে ঘনত্বটা রাখতে চাচ্ছি ঠিক সেভাবেই কিন্তু সেই পর্যায়ে চলে আসছে। আর এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও কিন্তু ঘন হয়ে যাবে, যার জন্য কিন্তু আর জাল করব না। এটা হয়ে গিয়েছে, এখন আমি হালকা একটু ঠান্ডা করে নিব। তো দেখুন আমি যে পাত্রে ঢালবো সেটাই কিন্তু একবারে একটু ঢেলে নিব। তো সামান্য একটু হালকা আমি আগে থেকে একটু ঠান্ডা করে নিয়েছি। দেখুন ঘনত্বটা কিন্তু কতটা হয়েছে। আর বাকিটা কিন্তু যখন একদম ঠান্ডা হয়ে যাবে, আর এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু ভালো লাগে। তো এটা কিন্তু আমি ফ্রিজে রেখে দিব। তো তখন দেখবেন এটা কিন্তু আরও ঘন হয়ে যাবে।
কাস্টার্ডটা কিন্তু এরকম ঘনই হবে। তো আমি সম্পূর্ণটুক আমি একবারে ভালো করে একটু পাত্রে ঢেলে নিচ্ছি। তো এটা এখন 4-5 ঘন্টার জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। তো দেখুন 4-5 ঘন্টা পরে কিন্তু আমি নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আর কাস্টার্ডটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, দেখলে কিন্তু বুঝতে পারছেন আর কতটা ঘনত্ব হয়েছে। তো এটা কিন্তু আমি ঘেটবো না, মানে চামচ দিয়ে যে একটু ঘেটাঘেটি করে এটা কিন্তু ঘেটবো না। আমি যেভাবে কাস্টার্ডটা বানাতে চাচ্ছি ঠিক আপনাদের সঙ্গে সেটাই আমি শেয়ার করছি। তো আমি দেখুন এখানে কিছু আপেল কুচি দিয়ে দিলাম, কিছু আনার দানা দিয়ে দিলাম, আর দিয়ে দিব কিছু আঙ্গুর কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিব। এটা কিন্তু একটা ফ্রুট কাস্টার্ড হবে। তো এই ফ্রুট কাস্টার্ডটা কিন্তু এভাবেই খেতে ভালো লাগে। আর দেখুন আমি এখানে আঙ্গুর দেওয়ার পরে এখানে কিছু আম কুচি করে নিয়েছি। এখন আমের সিজন, আপনারা চাইলে কিন্তু এটা আম দিয়ে তৈরি করতে পারেন। তো অসম্ভব মজা লাগে কিন্তু খেতে এটা। আপনারা আপনাদের পছন্দ মতন মনে যে পছন্দ মতন আপনারা ফল এখানে দিতে পারেন, যে কোনো ফল আপনারা দিয়ে এটা খেতে পারেন। তবে এখন আমের সিজন, দেখুন আমের সময় আম দেখলে কিন্তু খুবই ভালো লাগে। আর দেখুন কাস্টার্ডটার ঘনত্বটা কেমন আসছে। তো কাস্টার্ডের ঘনত্বটা কিন্তু এরকম আসবে, আর এই কাস্টার্ড কিন্তু খেতে এরকম মজাদার হবে। তো বন্ধুরা, এই যে ঈদ আসছে, আপনারা এই ডেজার্ট আইটেমটি করতে পারেন, তবে খুবই ভালো লাগবে। তো আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম ফ্রুটস কাস্টার্ডটা কিন্তু খেতে দারুণ লাগে। তো আমি আপনাদের একটু তুলে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর, কতটা পারফেক্ট হয়েছে। তো আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে আপনি আমার নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আজও আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন আরেকটি রেসিপি। আজকের রেসিপি যেমন সহজ তেমন মজাদার। আজ আপনাদের করে দেখাবো ঈদ স্পেশাল দুধ সেমাই। এই দুধ সেমাইটা কিন্তু খেতে অসম্ভব মজা। আর এই ঈদে অবশ্যই এভাবে এত সহজ পদ্ধতিতে আপনাদের সেমাই রান্না করে দেখাবো। এটা একবার যদি রান্না করে খান তো এভাবে ছাড়া আর কখনো সেমাই রান্না করে খাবেন না। আজকের রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করে এবং প্রিয়জনদের মাঝে শেয়ার করে দিবেন। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি এক প্যাকেট এখানে কুলসন সেমাই নিয়েছি। তো এই সেমাইটা কিন্তু আমি সম্পূর্ণটা রান্না করব না, জাস্ট এখানে আমার যতটুকু লাগবে আমি ঠিক ততটুকু এখান থেকে বের করে নেব। তো এই সেমাইটা কিন্তু আমি এভাবেই দেখুন ভেঙে ভেঙে নিচ্ছি, কারণ এই সেমাইটা কিন্তু খুব গুঁড়া গুঁড়া করব না। আমি যতটুকু সেমাইটা যতটুকু আমার লাগবে ঠিক সেই আকারে কিন্তু আমি ভেঙে নিচ্ছি। তো এই সেমাইটা কিন্তু আমি ভেজে রান্না করব না, ডিরেক্ট কিন্তু এইভাবেই রান্না করব। অনেকে কিন্তু সেমাইটা ভেজে রান্না করে, আর যতটুকু জানি এই প্যাকেটের সেমাইগুলো কিন্তু যথেষ্ট এটা ভাজা থাকে। তো এটা কিন্তু আপনারা চাইলে ভেজেও রান্না করতে পারেন। আর আজকে আমি যেভাবে রান্না করব, তো এই সেমাইটা আপনার ভেজে রান্না করা লাগবে না, এমনিতেই খেতে কিন্তু অনেক সুস্বাদু লাগবে। তাহলে চলুন কিভাবে সেমাইটা আমরা রান্না করি দেখে নিই। তো বন্ধুরা এখানে আমি দেখুন 1 লিটার গরুর তরল দুধ নিয়েছি। আর দুধটা কিন্তু আমি খুব ভালো করে জাল করে একটু ঘন করে রেখেছি, দেখতেই পাচ্ছেন এখানে সর পড়ে গিয়েছে। তো দুধটাকে কিন্তু আমি খুবই ভালো করে জাল করে নিয়েছি। এখানে 1 লিটার দুধ কিন্তু জাল করে প্রায় এখানে কিন্তু 3 পোয়ার মতো দুধ আছে। তো এই দুধটাকে কিন্তু এখন আমি আরেকটু ঘনত্ব করার জন্য, আরেকটু টেস্ট বাড়ানোর জন্য এখানে আমি কিছু পাউডার মিল্ক দিয়ে দিলাম। কারণ এই পাউডার মিল্কটা দিলে দুধের স্বাদটা বাড়াবে, সেমাইটা রান্না করলে সেমাইয়ের স্বাদটা বাড়াবে। আর দুধটা যখন ঘনত্ব, দেখুন ঘনত্বটা আপনারা কিভাবে করে নেবেন, এইটা যতটা ঘন হবে দুধটা সেমাইটা কিন্তু খেতে ততটা মজা লাগবে। তো এটা দুধটা যতটুকু দিয়েছি আমি গুঁড়ো দুধ, আমি কোনো মাপ দিলাম না, কারণ এখানে আপনি যতটুকু দিবেন আপনার পরিমাণ মতো। আর এই সব দুধের পরিমাণটা যত বেশি হবে তত কিন্তু এই দুধ সেমাইটা খেতে মজা লাগবে। তো এখানে আমি একটু কনডেন্স মিল্ক দিয়ে দিলাম, আমার ঘরে এতটুকু কনডেন্স মিল্ক ছিল, তাও আমি ভাবলাম এটাই আমি এখানে দিয়ে দিই। তো কনডেন্স মিল্কটা দিলেও কিন্তু আপনার সেমাইয়ের স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দিবে। তো আপনারা চাইলে চিনির পরিমাণটা একটু কমিয়ে দিয়ে এখানে কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন। আর এখানে দেখুন আমি হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি। তো চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, তবে আমি যতটুকু চিনি দিয়েছি এই চিনিতেই কিন্তু মিষ্টিটা ঠিক আছে। তো যারা অল্প মিষ্টি খেতে পছন্দ করেন তারা এভাবেই হাফ কাপ মিষ্টি দিলে কিন্তু হয়ে যাবে। তো আমি এখানে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি,
মিষ্টি জিনিসে একটু লবণ দিলে মিষ্টিটা খেতে ভালো লাগে। 2টা এলাচের দেখুন এলাচের আমি মুখ ফাটিয়ে দিয়ে দিয়েছি, ভালো ফ্লেভার বের হবে। আর একটা দারচিনি দিয়েছি আর একটা তেজপাতা দিয়েছি। তো এগুলো দিয়েছি, এই দুধের থেকে খুব সুন্দর একটা স্মেল আসবে, মিষ্টি মিষ্টি, খুব ভালো লাগবে সিমার সঙ্গে খেতে। তো এটা কিন্তু না দিয়েও রান্না করা যায়, কিন্তু এটা দিলে কিন্তু সিমার যে ফ্লেভারটা খুব সুন্দর আসে, এই জন্য কিন্তু আমি এটাই দিয়েছি। আর এখানে আমি একটু ঘি দেব, আমি এখানে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিব। আর এই ঘিটা কিন্তু আমি গাওয়া ঘি দিচ্ছি। তো এই ঘির ফ্লেভারটা এতটাই সুন্দর আসবে এই সেমাইতে দিলে। তো আমি দেখলেন তো আমি সেমাইটা কিন্তু আমি ভেজে নেইনি। তো এটা ভেজে নেয়নি এই কারণেই, তো আমি যেভাবে আজকে সেমাইটা রান্না করব এইভাবে রান্না করলে কিন্তু দুধটার ভিতরে একটু ঘি দিবেন, আর ঘি দিলে কিন্তু আপনার সেমাইটা ভেজে নেওয়া লাগবে না। আর এখানে দেখুন আমি কিছু পেস্তা আর কাঠবাদাম কুচি করে দিয়েছি, আর কয়টা দিব দেখুন কাজু বাদাম। তো দিয়ে এখন কিন্তু দুধটা কিন্তু আমি খুব ভালো করে জাল করে নিব। আর আমি যখন এখানে গুঁড়া দুধ দিয়েছি তখন কিন্তু দুধটা কিন্তু একটু ঠান্ডা ছিল, ঠান্ডা অবস্থায় কিন্তু আমি দুধটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে কিন্তু দুধে আমি কিন্তু চুলার জালটা অন করে দিয়েছি। তো দেখুন এখন আমি সমস্ত উপকরণগুলো দিয়ে এখন দুধটা কিন্তু অনেক সময় জাল করে নিয়েছি। আর এই দুধটা কিন্তু বেশ অনেক সময় জাল করে নিতে হবে, অন্তত 5-6 মিনিট খুব জাল করে নিতে হবে। নিয়ে তারপরে দেখুন আমি সেমাইগুলোকে এভাবে দিয়ে দিচ্ছি। তো সেমাই রান্না করাটা কিন্তু খুবই সহজ, আর এইভাবে সেমাই রান্না করে খেয়ে দেখবেন এত মজা পাবেন, তো আপনি নিজেই বুঝতে পারবেন না যে সেমাই খাচ্ছেন না কি খাচ্ছেন। আর এই সেমাইটা খেতে যে এত টেস্ট হবে আপনি না রান্না করে খেলে বুঝবেন না। তো দেখুন আমি যে তেজপাতাগুলো দিয়েছিলাম, তেজপাতাটা আর দারচিনি এলাচ, আমি এগুলো কিন্তু সব আস্তে আস্তে এখন কিন্তু দুধের ভিতর থেকে উঠিয়ে নেব, কারণ যতটুকু ফ্লেভার বের হয়ে আসছে সেটুকুই কিন্তু সেমাইটা খেতে খুব ভালো লাগবে। আর সেমাইটা যেহেতু আমার হয়ে আসছে এই জন্য আমি এগুলো উঠিয়ে নেব খাওয়ার সময়, যাতে এগুলো গালের ভিতরে পড়লে কিন্তু ভালো লাগে না, যার জন্য আমি এগুলো উঠিয়ে নেব। তো বন্ধুরা দেখুন সেমাইটা কিন্তু আমার রান্না করা হয়ে গিয়েছে। তো এই সেমাইটা একটু এরকম একটু ঢিলা ঢিলা রাখতে হবে, কারণ এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা একটু শক্ত হয়ে আসবে, আরও ঘনত্বটা বেড়ে যাবে, যার জন্য আমি এতটুকু নরম নরম রেখে দেব। এইভাবে কিন্তু আমার সেমাইটা রান্না করা হয়ে গিয়েছে। তো আমি নামানোর আগে এখানে একটু কিশমিশ দিব। কিশমিশটা অবশ্যই আপনারা এই সেমাইয়ের সঙ্গে দিয়ে জাল করবেন না, অনেক সময় দেখা যাচ্ছে দুধটা কিন্তু ফেটে যায়। তো ফেটে যাওয়ার একটা ভয় থাকে, যার জন্য কিশমিশটা কিন্তু আমি যখন সেমাইটা নামিয়ে নিব, নামিয়ে নেওয়ার আগ মুহূর্তে কিন্তু কিশমিশটা দিয়ে তারপরে সেমাইটা কিন্তু আমি নামিয়ে নেব। তো দেখুন সেমাইটা কত সুন্দর হয়েছে, ঠিক এরকমই কিন্তু সেমাইটা হবে। তো সেমাইটা কিন্তু আমার রান্না হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব। তো বন্ধুরা দেখুন সেমাইটা কত সুন্দর লাগছে তাই না? আর খেতে কিন্তু দারুণ মজা যদি এইভাবে রান্না করতে পারেন। আর যে খাবে সে এমনি চেটেপুটে খেয়ে নেবে, এতটাই টেস্টি। আর একবার যদি খান তো মুখে কিন্তু স্বাদটা লেগেই থাকবে। আমি বলছি সেটা না, আপনারা অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খেলে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন যে এটার স্বাদটা কতটাই মজা। আর ঈদের দিন এরকম সেমাই হলে তো কোনো কথাই নেই, যারা সেমাই খেতে পছন্দ করে তাহলে তারা এর একটু সেমাই হলে কিভাবে যে খেয়ে নিবে আশ্চর্য হয়ে যাবেন আপনি, এতটাই স্বাদ আর এতটাই মজা খেতে। তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে বা একটুও উপকৃত হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করবেন, যাতে আপনি আমার নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্ত, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়া কিচেন। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বন্ধুরা আজ আমি আপনাদের এত মজার একটি জর্দা পোলাও রান্না করে দেখাবো। দেখুন এর স্বাদ এতটাই সুন্দর যে আপনারা একবার হলেও করে খেয়ে দেখবেন। তো চলুন আজকে আপনাদের আমি এই জর্দা পোলাও কিভাবে করতে হয় আমি আপনাদের করে দেখাবো, আপনাদের মুখে স্বাদ লেগে থাকার মতো একটি জর্দা পোলাও। তো চলুন বন্ধুরা কিভাবে জর্দাটা আমি রান্না করব তো আমরা দেখে নিই। তাহলে বন্ধুরা ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। তো দেখুন এখানে আমি পানি গরম করতে দিয়েছি, এখানে আমি এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব, তারপরে দিব
1 চা চামচ জর্দার কালার, আর দেব 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল। এই তেলটা দিব যাতে ভাতটা রান্না করার সময় ভাতের গায়ে ভাতটা যাতে না জড়ায় যায়, সেজন্য আমি এই তেলটা দিলাম। দিয়ে এবার আমি পানিটাকে একটু জাল করতে লাগবো। এখন আমি এখানে 2 কাপ চাল ধুয়ে রেখে দিয়েছিলাম, পোলাও চাল নিয়েছি আমি এখানে। আপনারা যে কোনো চাল নিতে পারেন, বাসমতি চাল রাইস নিতে পারেন, আমি এখানে পোলাও চালটাই নিয়েছি। তো দেখুন এখন আমি বলক ওঠা পর্যন্ত একটু অপেক্ষা করব। তো বন্ধুরা দেখুন জর্দার কালারটা দেখুন কত সুন্দর আসছে, বলক উঠে গেছে পানিতে। দেখুন আমি এই ভাতটা আমি 80% কুক করব, পুরোটা আমি ফুটিয়ে নেব না, কারণ আমার তো পরে আবারও রান্না করতে হবে। এজন্য আমি এখানে 80%-এর মতো একটু সেদ্ধ করে নিয়েছি। দেখুন এরকম ভাবে ভাতটারাই আপনারা এভাবে রান্না করে নেবেন। তো আমি এখন এই ভাতটাকে উঠিয়ে নিয়েছি। চলুন তাহলে কিভাবে রান্না করি দেখে নিই। বন্ধুরা এখানে আমি একটা প্যান নিয়ে নিয়েছি। এখন এখানে 1 কাপ পানি দিয়ে দিব, আর দিব 1.25 কাপ চিনি, আর দিব একটা তেজপাতা, 2টা দারচিনি, 3টা এলাচ, 2-3টা লং, আর দেব এখানে ফ্রেশ অরেঞ্জ জুস, 1/2 কাপ অরেঞ্জ জুস। এবার দেব 1 টেবিল চামচ ঘি। এবার ঘিটা দিয়ে আমি এটাকে একটু নেড়ে চেড়ে নেব ভালো করে বলক ওঠা পর্যন্ত। এখন এর ভিতরে দিয়ে দেব একটু লবণ, যেহেতু আমি ভাতের ভিতরে আগে ভাত যখন আমি সেদ্ধটা করে নিয়েছি তখন আমি লবণ দিয়েছি, এখন সামান্য লবণ দিব। দিয়ে দেখুন বলক উঠে গেছে। এখন আমি জর্দার যে রাইসটা আমি করে রেখেছিলাম সেটা আমি এখন দিয়ে দিব। দিয়ে আমি দেখুন একটু নেড়ে চেড়ে ভালোভাবে আমি নেড়ে চেড়ে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো। আমি 5-7 মিনিট একটু দমে বসিয়ে রাখবো এভাবে, যেহেতু রাইসটা একটু শক্ত আছে। বলছিলাম যে 80% আমি এটাকে কুক করেছি, একটু বাকিটা একটু দমে রাখবো যাতে এটা সম্পূর্ণটা ফুটে আসে। এখন একটু ঢাকা দিয়ে রেখে দেব। তো দেখুন জর্দাটা দমে বসিয়ে দিয়েছিলাম, প্রায় হয়ে আসছে। আমি একটু নেড়ে চেড়ে এখানে গুঁড়ো দুধ দিয়ে দেব। আমি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দেব, দিয়ে একটু জর্দাটার সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে এখন আমি এখানে কিছু উপকরণ দেব। তো দেখুন এখানে আমি এখন কিছু মোরব্বা দেব, এটা কুমড়া মোরব্বা, আর দেব কিছু কাজু বাদাম, আর দেব কিছু পেস্তা আর কাঠবাদাম। দিয়ে এখন আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালোভাবে আমি জর্দাটার সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে একটু আবার দমে দিয়ে দেব। তো বন্ধুরা দেখুন জর্দাটা আমার হয়ে গেছে। এখন দেখে দিচ্ছি আপনাদের, দেখুন কত সুন্দর, দেখুন ঝরঝরে হয়েছে। তো আপনারা এভাবে জর্দাটা রান্না করে নেবেন। তো আমার জর্দাটা রান্না হয়ে গেছে, এখন আমি নামায় নিব। এখন আমি জর্দার জন্য মালাই তৈরি করব। তো চলুন কিভাবে মালাইটা তৈরি করি আমরা দেখে নিই। তো এখানে একটা প্যান নিয়ে নিয়েছি। প্যানে আমি প্রথমে এখানে 1/2 লিটার দুধ দিয়ে দিব। দুধটা আমি জাল করে ঠান্ডা করে রেখেছিলাম। তো এখানে 1/2 লিটার গরুর দুধ দিয়ে দিব। দিয়ে এখন আমি একটু নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে এখানে 1/2 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিব। আমি এখানে 1/2 কাপ গুঁড়ো দুধ দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব, যাতে আপনার দুধের ভিতরে কোনো দলা পেকে না যায়। এজন্য আমি একটু
একটি হ্যান্ড উইচ দিয়ে ভালো করে দুধটাকে নেড়ে নেব। তো নাড়তে নাড়তে এখানে আমি আরো একটু 1/4 কাপ কাস্টার্ড পাউডার দিয়ে দেব। কাস্টার্ড পাউডারটা দিয়ে আমি ভালোভাবে এখন দুধটাকে নেড়ে চেড়ে কাস্টার্ড পাউডারটা মিশিয়ে নেব, যাতে কোনো দলা না থাকে। বন্ধুরা, এই সময় চুলার আঁচটা মিডিয়ামের থেকে একটু কমিয়ে রাখবেন, রেখে এটাকে আমি ভালো করে এভাবে নেড়ে চেড়ে নিব। এবারে আমি এতে কিছু কনডেন্স মিল্ক দিব। আমি এখানে 1 কাপ কনডেন্স মিল্ক নিয়েছি। আমি এখানে 1 কাপ কনডেন্স মিল্ক দিয়ে দেব। এবার কনডেন্স মিল্কটা দিয়ে ভালোভাবে আমি নেড়ে চেড়ে যত সময় আমার মালাইটা তৈরি করতে সময় লাগে, এখানে 5 মিনিট কি 6 মিনিট সময় লাগবে আমার। আমি নেড়ে চেড়ে মালাইটা রান্না করে নেব। তো দেখুন, আমার 5 থেকে 6 মিনিট সময় লেগেছে, আমার মালাইটা তৈরি হয়ে গেছে। এই সময় আমি চুলার জালটা অফ করে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে, দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি, আমি এখন এটাকে নামিয়ে রাখবো। এটা যখন ঠান্ডা হবে তখন এর ঘনত্বটা আরো বেড়ে যাবে। তো আমার মালাইটা তৈরি হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, মালাইটা ঠান্ডা হওয়ার পরে ঘনত্বটা দেখুন ঠিক এরকম আসবে। এই অবস্থায় মালাইটা আপনারা নামিয়ে রাখবেন। তো মালাইটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি জর্দার উপরে আমি কিভাবে ছড়িয়ে দিব সেটা আপনাদের দেখাবো। তো দেখুন, আমার জর্দাটাও কত সুন্দর ঝরঝরে হয়েছে। দেখুন, জর্দাটাও ঠান্ডা হয়ে গেছে, এখন আমি সার্ভ করে আপনাদের দেখাবো। তো বন্ধুরা দেখুন, আমি একটা সার্ভিং ডিশে আমি জর্দাটা বেড়ে নিয়েছি। এখন আমি এর উপরে মালাইটাকে এভাবে দিয়ে দিব। এই জর্দাটা খেতে এত সুন্দর লাগবে, আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। তো বন্ধুরা, যারা আমার ভিডিওগুলো দেখছেন কিন্তু এখনো সাবস্ক্রাইব করেননি এবং আমাকে ফেসবুকে ফলো করেননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করবেন। তো বন্ধুরা দেখুন, আমার মালাইটা কত সুন্দর হয়েছে এবং যখন জর্দার পরে দিয়েছি তখন জর্দার লুকটা দেখুন কত সুন্দর লাগছে। তো আপনারা এভাবে বাড়িতে জর্দা তৈরি করে খেয়ে দেখবেন, কত সুন্দর, কত মজাদার এবং খুব সুস্বাদু। আপনার জিভে এমনি লেগে থাকবে এর স্বাদটা। তো দেখুন কত সুন্দর হয়েছে, আমি আপনাদের কিভাবে আর বোঝাতে পারবো। তো এখন আমি এখানে কিছু বেবি মিষ্টি দিয়ে একটু সাজিয়ে নেব। বেবি মিষ্টি কিভাবে বানাতে হয় এটা আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা আমার চ্যানেলে দেখে নিতে পারেন। তো দেখুন, আমি এভাবে একটু সাজিয়ে নেব। এখন আমি কিছু বাদাম কুচি দিয়ে উপরে ছড়িয়ে দেব। তো দেখলেন তো বন্ধুরা, কত সহজভাবে কত সুন্দরভাবে জর্দাটা আমি তৈরি করে দিলাম। তো এইভাবে আপনারা জর্দা রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমাকে ফেসবুকে ফলো করবেন। লিংক আমার ডেসক্রিপশন এবং পিন কমেন্টে পেয়ে যাবেন। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।